অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ভারতে আটক 2 ট্রলার সহ 90 বাংলাদেশি জেলে ও নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে আনা হলো। মঙ্গলবার 7 জানুয়ারি সকাল 9টার দিকে তাদেরকে এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 নামের ফিশিং ভেসেল দুইটি কর্ণফুলী নদীর পতেঙ্গায় 15 নম্বর ঘাটে পৌঁছায়। এর আগে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমার ভারতে আটক 2 ট্রলার ও 90 বাংলাদেশি জেলে এবং নাবিক। এদিকে বাংলাদেশে আটক 95 জন ভারতীয় জেলেকে গত 5 জানুয়ারি পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ হয়। গত 9 ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ ধরার সময় দুটি ট্রলার সহ 78 জন ভারতীয় জেলে নাবিকদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এই ঘটনায় পরদিন খুলনার হরিণ পয়েন্ট এলাকায় অদূরে সমুদ্র থেকে ট্রলার সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিকপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল। এফবি লাইলা 2 ট্রলারটি এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের, আর এফবি মেঘনা 5 ট্রলারটি সিএনএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। এফবি লায়লা 2 ট্রলারটি বিগত মাছ ধরার জন্য সাগরে যায়। এরপর 20 ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। এ সময় ট্রলারটিতে 41 জন নাবিক জেলে ছিলেন। এফবি লায়লা 2 ট্রলারটি বিগত 27 নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। এরপর 20 ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। এ সময় ট্রলারটিতে 41 জন নাবিক জেলে ছিলেন। এফবি মেঘনা 5 ট্রলারটি গত 24 নভেম্বর সাগরে যায়। পরে 14 ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এটিতে 37 জন নাবিক জেলে ছিলেন। অপরদিকে ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে। এরপরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়েছিল। এছাড়াও 12 সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। ওই নৌকায় থাকা 12 বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।